কিছু চাল ফুটন্ত গরম তেলে ছেড়ে দিন আর দেখুন কত ইউনিক একটা রেসিপি তৈরি হয়ে যায়। মুচমুচে কুড়মুড়ে একদম তাজা শেফ ইশিকার হাতের একদম নতুন ও সহজ পদ্ধতিতে মুড়ির মোয়া। মাত্র 1 মিনিটে ঘরে তৈরি মুড়ি দিয়ে আজকে এমন সুস্বাদু মোয়া তৈরি করে দেখাবো যেটা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন বছর জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ইউনিক মোয়া বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার চুলার হাই হিটে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিই। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের উপর বসিয়ে দিয়েছি একটি স্ট্রেইনার। এবার স্ট্রেইনারের উপর ঢেলে দিলাম 1/4 কাপ চাল। ফুটন্ত গরম তেলে চাল দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে মুড়ির মতো ফুটে উঠবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট স্ট্রেইনারটাকে এমন হালকা ঝাঁকিয়ে নিলেই হবে। আমি চালগুলোকে আগে থেকেই ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে চালগুলোকে মুছিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 1/4 কাপ করে 4 বারে 1 কাপ চালের মুড়ি তৈরি করে নিয়েছি। আমি যে স্ট্রেনারটা ব্যবহার করছি সেটা সাইজে ছোট, তাই আমি অল্প করে মুড়ি তৈরি করেছি। আপনারা বড় স্ট্রেনার ব্যবহার করলে একবারেই তৈরি করে নিতে পারবেন। সবগুলো মুড়ি ভাজা হয়ে গিয়েছে। এবার সেই একই তেলে স্ট্রেনারের উপর দিয়ে দিলাম 1 কাপ চীনাবাদাম। চীনাবাদামগুলোকেও হালকা ভেজে নিব যেন একদম মুচমুচে হয়ে যায়। অতিরিক্ত ভেজে বাদামগুলোকে পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এবার ঠিক একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি আমন্ড ফ্লেক্স। মোয়ার জন্য সবকিছু ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব। শিরাতে বলক চলে এসেছে। এবার চুলার মিডিয়াম ফ্লেমে শিরাটাকে জাল করতে থাকবো একতারের একটা শিরা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। হাতে অল্প একটু শিরা নিলে ঠিক এমন একটা একতার ক্রিয়েট হতে হবে। যখন এমন একতার হয়ে যাবে তখন বুঝতে হবে শিরাটা মোয়া বানানোর জন্য পারফেক্টলি ডান। এবার গরম গরম চিনির শিরায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুড়ি, 2 কাপ ভাজা চিরা, ভেজে রাখা চীনাবাদাম, আমন্ড ফ্লেক্স, হাফ কাপের মতো কিশমিশ, 1/4 কাপ রোস্টেড সাদা তিল আর 2 টেবিল চামচ কালো তিল। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মোয়াটা খেতে এতটাই বেশি মজাদার যে বলে বোঝানোর মতো না। নরমালি গুড় চিনি দিয়ে মুড়ি বা চিড়ার মোয়া তো অনেক খেয়েছেন। একবার এইভাবে রাজকীয় স্বাদের মোয়া তৈরি করে দেখবেন, মোয়া নিয়ে আপনাদের ধারণাই পাল্টে যাবে। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আর বেশি দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে একটি মোল্ডে সেট করে নিতে হবে। আমি মোয়াগুলোকে সেট করার জন্য একটি মোল্ডের ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো বোল, বাটি বা বক্সও ব্যবহার করতে পারেন। আবার ইচ্ছে করলে হাতের সাহায্যে গোল গোল করে মোয়ার শেপও দিয়ে দিতে পারেন। মানে মোয়ার মতো এমন সাধারণ একটা খাবারও খেতে যে এতটা মজাদার হতে পারে সেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। এবার আমি মোয়াটাকে সেট হতে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর মোয়া খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। দেখতেই পারছেন মাশাআল্লাহ মোয়াটা কত সুন্দরভাবে জমেছে। এখন এটাকে নিজের পছন্দ মতো বরফি আকারে কেটে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ও ইউনিক মোয়া। আমার তো মনে হয় এটাকে মোয়া বললে ভুলই হবে। খাওয়ার সময় মনে হয় কোনো ক্রিস্পি মিষ্টি খাচ্ছি, যেমন জিলাপি বা তুলুম্বা। মোয়াগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর যেকোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। যখন খুশি তখন বয়াম থেকে বের করেই এমন শাহী স্বাদের মোয়ার স্বাদ নিতে পারবেন। আমার আজকের এই সুস্বাদু ইউনিক শাহী মোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।